有人，রমজানের শয়তান বান্দি রাখে তা তো অবশ্যই ঠিক আছে, কিন্তু গাভিনেত্রী নামক শয়তানগুলোকে রমজানে বান্দি রাখা যায় না। এরা রমজানের পবিত্রতাকে রক্ষা করবে তো দূরের কথা, ওরা রমজানের পবিত্রতাকে আরো ধ্বংস তো করে করে ওরা নিজেরা তো ধ্বংস হয়ই হয়, এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ধ্বংস করার জন্য রেডি থাকে এবং করেও ফেলে। এই রমজানের পবিত্রতাকে অপবিত্রতা বানানোর পিছনে অন্যতম অবদান রাখে যে এই ক্যাবিনেট্রিগুলা তাদের সাথে তাদেরকে প্রমোট করে যে মিডিয়া নামক জাউরাগুলো। এই মিডিয়া নামক জাউরাগুলো এই রমজানে কিন্তু এই ধরনের ক্যাবিনেট্রিদের সাক্ষাৎকার না নিলেও চলে, মাগার নিবে। তারা কেন নিবে? কারণ এই জন্যই নিবে, তাদের তো প্রচুর টাকা ইনকামের দরকার। ক্যাবিনেট্রিরা দেখাবে শরীর, তারা পাবে ভিউ। তো ভিউ পাইলেই এই ধরনের ইয়ার বারেসা হক মারেসা হক সহ দাগি টাগি এই ধরনের নিকৃষ্টতম পাবলিকগুলাকে দেখবে মানুষে, আর তারা পয়সা ইনকাম করবে। তার কারণে তারা রমজানে যদিও সারা বিশ্বের ভিতরে রমজানের শয়তানকে আল্লাহ তাআলা বান্দি রাখে, কিন্তু বাংলাদেশের গাভিনেত্রী নামক শয়তানগুলাকে ছেড়ে দেওয়া হয়। এরা এত বড় নিকৃষ্ট শয়তান যে ওই শয়তানও এদেরকে দেখলে লজ্জা পায়, বলে যে আমাদের দায়িত্ব তো তোরাই পালন করে ফেলতেছিস, তো ইয়ারে আমরা কি দায়িত্ব পালন করবো, আমরা অবসরে আছি, তোরা করতে থাক। কারণ শয়তানও তাদেরকে দেখলে লজ্জা পায় যে এরা এত বড় নিকৃষ্টতম শয়তান হয়ে গেছে, আমার চাইতেও বেশি শয়তানি তারা করে ফেলে। তো চিন্তা করে দেখেন, এদেরকে রমজান বলতে কিছু না, কিন্তু আবার দিন শেষে এরা নিজেদেরকে মুসলমানের মেয়ে এবং নিজেকে মুসলমান নারী হিসাবে দাবি করে। কিন্তু মুসলমানিত্বর কোনো কিছুই তাদের মধ্যে আছে বলে আমার মনে হয় না। অন্ততপক্ষে রমজানের পবিত্রতা তো তারা রক্ষা করা দরকার, কিন্তু না, তারা করবে না। তারা ধ্বংস করবে, তারা নিজেরও ধ্বংস হয়েছে, অন্যকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে।